অনেকদিন পর আজকে আবার লাঞ্চ থালি শেয়ার করছি। থালাটা আজ বেশ ভালোই ভর্তি, একদম প্রপার লাঞ্চ থালি যাকে বলে। ঝটপট বলি কি কি আছে পাতে। তো এখানে আছে আম দিয়ে মাছের ঝোল, পাটের শাক, আলু করলা ভাজা আর পটল আলুর তরকারি। তো চলো খাওয়াটা আলু করলা ভাজা দিয়েই শুরু করি। আমি করলা একদমই পছন্দ করি না, তেতো জিনিসের আবার কিসের পছন্দ ভাই, কিন্তু মায়ের ভয়ে খেতে হয়, কিছু করার নেই। আমি বুঝতে পারি না কি করে করলা সেদ্ধ দিয়ে আমার ভাত মেখে খেয়ে নেয়। আমি সত্যিই অবাক হয়ে যাই, এটাও সম্ভব, আশ্চর্য লাগে। যাই হোক, শাক তো আমাদের বাড়িতে প্রায় দিনই হয়, সেটা তো তোমাদের আগের অনেক ভিডিওতেই বলেছি। আর এখন গরমের সময় পাট শাকটা বেশ একটু ভালোই বেশি পাওয়া যায়, তখন এটাই বেশি হচ্ছে। তবে আমার আবার পাট শাক ভাতে মেখে খাবার থেকে বাটি করে নিয়ে শুধু শুধু খেতে বেশি ভালো লাগে। আর আমি সেটাই করি, একটুখানি ভাতে খেয়ে নিই আর বাকি যেটুকু থাকে সেটুকুই শুধু শুধু খাই। আর হ্যাঁ, এই পটল আলুর তরকারিটা আজ আমি রান্না করেছি, একটু অন্যভাবে। রেসিপির কথাটা না হয় অন্যদিনে বলবো। তবে হ্যাঁ, এই নতুনভাবে পটল রান্নাটা খেতে কিন্তু মন্দ লাগছে না, বেশ ভালোই লাগলো খেতে। অ্যান্ড ফাইনালি আম দিয়ে মাছের ঝোল। এই গরমে একদিনও আমাদের বাড়িতে আম দিয়ে মাছের ঝোল হয়নি, কারণ বাড়ির ছেলেরা টক ঝোল একটু কম পছন্দ করে, তাই সেইভাবে বানানো হয় না। কিন্তু আজ আর মা কথা শুনেনি, বলল আজ আমি আম দিয়েই রান্না করব, তাই এই ব্যবস্থা। তো খেতে জাস্ট সেরা হয়েছে, হালকা হালকা টক মিষ্টি, ঝোলটা ভালোই লাগছে খেতে। আর সাথে আবার একটু করে কাঁচা পেঁয়াজ, তো ব্যাপারটা জাস্ট সেই লেভেলের। আর মাছের স্বাদটাও দুর্দান্ত, তো পুরোপুরি ব্যাপারটা হলো জাস্ট ফাটাফাটি। মায়ের হাতে এইসব রান্নার কোনো জবাব নেই, অসাধারণ। তো আজকের খাওয়া দাওয়াটা শেষ করলাম আমের চাটনি দিয়ে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।